বন্ধুরা, আজকেও কিন্তু ঝড় হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা যদি তাকাই এই মুহূর্তটার দিকে কি অবস্থা রয়েছে সেদিকে তাকাবো। তবে তার আগে একটু জানি রাখি, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে স্পেশাল বুলেটিনটা দেওয়া হয়েছে তাতে করে 28 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ এবং 31 তারিখ, 31 তারিখ বলবো না, 1 তারিখ, এই 4টে দিনের জন্য সতর্কতা কথা বলা রয়েছে এবং 2 তারিখেও দেওয়া রয়েছে। তো তাতে করে আমরা দেখছি যেটা যে মোটামুটি ভাবে যে আজকে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং ঝড় হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। কোথায় না পশ্চিমবঙ্গের সর্বত্র প্রত্যেকটা জেলাতেই কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া, আর কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের সর্বত্র। আর উত্তরবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে। গতকাল একটু বেশি মাত্রায় ছিল। তো আমরা যদি তাকাই 30 তারিখের দিকে, 30 তারিখে কি রয়েছে দেখুন। 30 তারিখেও কিন্তু উত্তরবঙ্গের কয়েকটা জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, এই 3টে জেলার জন্য সতর্কতা রয়েছে। পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, তারপরে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই কয়েকটা জেলার জন্য কিন্তু সতর্কতা রয়েছে ঝোড়ো হাওয়া দেওয়ার, অর্থাৎ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে। আর পাশাপাশি 1 তারিখের জন্য যদি সতর্কতা দেখি, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে। আর সতর্কতা রয়েছে 2 তারিখের জন্য সবকটি জেলাতেই সতর্কতা রয়েছে। কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সম্ভাবনাটা তো গেল নর্মাল সম্ভাবনা, কারণ এটা একদম সার্বিকভাবে ঘটবে। কিন্তু আলটিমেটলি কোথায় কিরকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোথায় কি রয়েছে সেটার দিকে যদি আমরা একটু তাকাই, তাতে কিন্তু আমরা পুরো ব্যাপারটা দেখতে পেয়ে যাব। এবং সেটা কিন্তু পাবো কোথায় না, উইন্ডিতে। আমরা যদি তাকাই এইদিকে দেখুন উইন্ডিতে কি রয়েছে। এই মুহূর্তে একটা নিম্নচাপের মতন অবস্থান দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে, তবে সেটা কিন্তু যে পশ্চিমবঙ্গের উপর প্রভাব পড়বে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। সেটা প্রভাব না পড়লেও পাশাপাশি চারিদিক থেকে বিভিন্ন রকম ঝঞ্ঝার প্রভাব রয়েছে, যে ঝঞ্ঝার প্রভাবগুলো কিন্তু পশ্চিমবঙ্গের সর্বত্র পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি আজকে তাকাই কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে, তো আমরা একটু যদি দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে। দেখুন আজকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কোন কোন জায়গাতে সম্ভাবনা রয়েছে সেই দিকটা আমরা আলোকপাত করব। তো একটু আস্তে আস্তে এগিয়ে যেতে দেখা যাচ্ছে যে 11টা 12টার দিক করে কিন্তু মোটামুটিভাবে ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে। এবং সেটা উত্তরবঙ্গের কোন কোন জায়গায় যদি আমরা একটু দেখে নিই, তাতে করে পাওয়া যাচ্ছে যেটা এদিকে ধূপগুড়ির দিক থেকে, জলপাইগুড়ির দিক থেকে, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত এলাকা। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বাংলাদেশের পঞ্চগড়ের দিক থেকে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির 2-1টা সাইডে, এবং এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের দিক থেকে এবং 2-1টা জায়গাতে। এই সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি। তো আমরা আর একটু এগিয়ে যাব এবং এটা দেখাচ্ছে 12টার দিক করে, আপনি ধরে চলতে পারেন 1টা 2টোর দিক করে কিন্তু শুরু হয়ে যেতে পারে। একটু এগিয়ে গেলাম, ঠিক বেলা 2টোর দিক করে যে দেখাচ্ছে, এই 2টোর দিক করে হয়তো শুরু না হলেও 3টে 4টের দিক করে শুরু হবে। কোন কোন জায়গাতে আমি যদি একটু জায়গা নাম বলে দিই, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা, শিলদা, বিনপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, শালবনী, গোয়ালতোড়, রায়পুর, শিমলাপাল, আলমগড়া, তারপর এদিকে চন্দ্রকোনা, কেশপুর, তারপর এদিকে পাবা, আরামবাগ, কতুলপুর, এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঝোড়ো হওয়ার পরিমাণটা যদি আমরা দেখি, প্রায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। কোথাও কোথাও 50 কিলোমিটারই পাচ্ছি, প্রায় 49 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে। অর্থাৎ ভালো মাত্রা একটা ঝোড়ো হাওয়া দেবে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এটা 2টোর দিক করে শুরু হয়ে যাবে দেখাচ্ছে। তো আমরা আর একটু এগিয়ে যাবো, আর কি কি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা সাউথ 24 পরগনা 2-1টা জায়গাতে ঝোড়ো হাওয়া পাচ্ছি, গোসাবার দিক থেকে, কুমিরমারির দিক থেকে। তবে পরিমাণটা যেখানে মারাত্মক আকার রয়েছে এমনটা নয়, 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে, সেটাও কিন্তু কম নয়। তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। ঠিক এই সময়টাতে উত্তরবঙ্গের দিকেও কিন্তু ঝোড়ো হাওয়া চলতে থাকবে। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে দেখা যাচ্ছে যেটা যে বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে কোনো জায়গাতে ঝোড়ো হাওয়া দিতে পারে। অর্থাৎ একেবারে বলা যাচ্ছে না, যে কটা এলাকায় দেখলাম মোটামুটিভাবে বলা গেল বা বোঝা গেল, এর বাইরেও কিন্তু অন্যান্য জায়গাতে টুকটাক ঝোড়ো হাওয়া দিতে পারে।
এবং তার সঙ্গে বাজও পড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা বলা রয়েছে একদম দু একটা জায়গার হিসাবে পুরো ইন ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে, সমস্ত জায়গাতে হবে। কিন্তু উইন্ডিতে আরো স্পেসিফিক ভাবে বললাম যে কোথায় কি সম্ভাবনা রয়েছে। তো আজকের দিনটা দেখলাম এবং 30 তারিখে যদি দিকে আমরা তাকাই, 30 তারিখেও কিন্তু সম্ভাবনা রয়েছে। এখন সম্ভাবনা দেখাচ্ছে না, পরে কিন্তু সম্ভাবনা চলে আসবে। এবারে আমরা একটু আসছি বৃষ্টির মোডে। বৃষ্টি হওয়ার কিরকম সম্ভাবনা রয়েছে দেখুন, 30 তারিখের দিকে যখন রয়েছি, 30 তারিখের দিকে বৃষ্টি হবে। আজকে 29 তারিখের দিকে কিরকম কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন, আমরা দেখছি যেটা যে সকাল 9টার দিকেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকা, অর্থাৎ কোথায় না মুকসুদপুর, গোপীনাথপুর, বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলোতে আর কি। তো অভয়নগর, ফরিদপুর, মাদারীপুর এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মতিরহাটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিকের রাজশাহীর দিক থেকে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা রংপুরের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই, বেশ কিছু এলাকাতে যেখানে ঝড় দেখছিলাম আমরা, সেখানে সকাল থেকে বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে যেমন সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা নকশালবাড়ির দিক থেকেও সম্ভাবনা রয়েছে, এবং এছাড়াও কিন্তু উত্তর দিনাজপুরের বেশ কিছু এলাকার দিক থেকে সম্ভাবনা আমরা পাচ্ছি, এবং আসামের দিক থেকেও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে, ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম, ঠিক 11টার দিক করে কি সম্ভাবনা রয়েছে। 11টা 12টার দিক করে আমরা সম্ভাবনা যেটা পাচ্ছি, বরিশালের দিক থেকে, খুলনার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যাপক বৃষ্টি হবে। মির্জাগঞ্জের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। আর পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখাই, খড়গপুর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত এলাকাগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ ওভারঅল বলতে পারি যে 24 পরগনা, বিশেষ করে সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার বেশ কিছু এলাকা, বেশ কিছু কেন বলবো, অনেকটা এলাকায় জুড়ে বলা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে রয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত এলাকার দিক থেকে আর কি ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা কিন্তু পাচ্ছি যেটা হুগলিরও দু একটা সাইজে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এটা 12টার দিক করে দেখাচ্ছে। আপনি ধরে চলতে পারেন 12টার দিক করে বৃষ্টি না আসলেও 1টা 2টো বা 3টের দিক করে বা বিকেলের দিক করে কিন্তু বৃষ্টি আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও দেবে। এবং আমরা 2টোর দিক করে দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাতটা কিন্তু আর একটু বাড়বে। অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে আজকে সারাদিন পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সর্বত্র এবং বাংলাদেশের সর্বত্রই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও ভালো মাত্রায় রয়েছে। এবং একেবারে সন্ধ্যে 7টা 8টা 9টা পর্যন্ত আমরা দেখতে পেলাম যেটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এবারে সব জায়গায় যে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয়, মোটামুটিভাবে এই মুহূর্তে কালবৈশাখীর জলঝড় বুঝতেই পারছেন, সব জায়গাতে ব্যাপকভাবে হবে এমনটা নয়, কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু সব কটা জায়গাতেই রয়েছে। যে কোনো জায়গাতে কিন্তু বৃষ্টি হতে পারে, এবং বেশ কিছু জায়গাতে মুষলধারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সঙ্গে বাজ পড়াটা কিন্তু খুব কমন ফ্যাক্টর। তো আমরা বৃষ্টিপাতের একটু পরিমাণের দিকটা ফোকাস করব। তবে তার আগে একটু দেখে নিচ্ছি যেটা 30 তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 30 তারিখের পরে পরে যদি আমরা তাকাই, 30 তারিখের পরে পরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একটা ভিডিওতে বলেছিলাম আমি এর আগেতে, গোটা এপ্রিল মাস জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে যদি আমরা একটু মে মাসটার দিকে তাকাই, মে মাসেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি প্রথমের দিকে। তারা একদম একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকটা আমি ফোকাস করব। বৃষ্টিপাতের পরিমাণের দিকটা ফোকাস করলে একদম সব ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণের দিকে তাকাই, আজকে যেটুকু, আজকে সারাটা দিনই পড়ে রয়েছে, সকালবেলায় ভিডিও দিচ্ছি যদিও। তো দেখুন, দেখা যাচ্ছে যেটা গোটা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গ কিন্তু সম্ভাবনা রয়েছে, একদম কম নেই, কিন্তু দক্ষিণবঙ্গে একটু বেশিই রয়েছে। আমরা যদি তাকাই প্রত্যেকটা জায়গাতে, জায়গাগুলোর নাম বলে দিয়েছি, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবারে যদি আমরা একটু তাকাই 30 তারিখের দিকে, 30 তারিখের দিকে দেখুন কি সম্ভাবনা। 30 তারিখের দিকে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হবে, তবে বাংলাদেশের বরিশালের দিক থেকে, কুমিল্লার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দিক থেকে তুলনামূলকভাবে কম হলেও বৃষ্টিপাত কিন্তু ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকাতে। বীরভূমের দিক থেকে, মুর্শিদাবাদের দিক থেকে সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 30 তারিখের পরতে আমরা চলে যাচ্ছি 1 তারিখে।
1 তারিখেও কিন্তু বৃষ্টিপাতটা আবার বাড়বে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র এবং বাংলাদেশের সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও একটু কম হবে দেখা যাচ্ছে। আর যদি আমরা 2 তারিখের দিকে তাকাই, 2 তারিখেও একই সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 3 তারিখের দিকে যদি তাকাই, 3 তারিখে কিন্তু সেইভাবে বৃষ্টিপাত আমরা পাচ্ছি না। তুলনামূলকভাবে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কম হবে, 2-1টা জায়গাতে একটু একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4 তারিখের দিকে কি সম্ভাবনা? 4 তারিখের দিকে বৃষ্টিপাত রয়েছে গোটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে একদম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে পরিমাণ মারাত্মক নয়, মোটামুটিভাবে 8-10 মিলিমিটার সর্বাধিক রয়েছে। আর তার সঙ্গে যদি আমরা তাকাই 5 তারিখের দিকে কি রয়েছে, 5 তারিখে বৃষ্টিপাতটা অনেকটা কমে যাচ্ছে। 6 তারিখে কি রয়েছে, 6 তারিখে কিন্তু আবার বৃষ্টিপাতটা বাড়ছে। 7 তারিখে যদি দিকে তাকাই আমরা 7ই মে, সেখানে দেখা যাচ্ছে বৃষ্টিপাতটা একটু কমে যাচ্ছে। 8 তারিখে সারাদিন যদি তাকাই, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দূরের কথাই বলে যাচ্ছি, 8 তারিখের দিকে যদি তাকাই সেখানেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত অনেকটাই কমে যাচ্ছে, 2-1টা জায়গাতে ছিটে ফোটা হবে। 9 তারিখের দিকে যদি তাকাই, 9 তারিখেও কমে যাচ্ছে, হচ্ছে না। 10 তারিখেও কিন্তু কমে যাচ্ছে অনেকটা, 11 তারিখেও কমে যাচ্ছে। অর্থাৎ বলতে পারি আমরা মে মাসের ফার্স্ট উইক নাগাদ বা প্রথম সপ্তাহের দিকে বৃষ্টিপাতটা বাড়বে, সত্যি কথা বৃষ্টিপাতটা থাকবে, তারপরে কিন্তু আস্তে আস্তে মে মাসের পরে পরে বৃষ্টিপাতটা কিন্তু কমে যাচ্ছে। আর গোটা এপ্রিল মাস বলতে আর তো কালকের দিনটা বাকি রয়েছে, মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমরা মোটামুটিভাবে 3 তারিখ নয় 4 তারিখ পর্যন্ত মোটামুটিভাবে দেখতে পেলাম যে 3 তারিখও না 2 তারিখ পর্যন্ত বোধহয় দেখতে পেলাম, 2 তারিখ বা 3 তারিখ পর্যন্ত টুকটাক বৃষ্টিপাত রয়েছে। তারপরে কিন্তু বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে যেটা কমে যাবে, পরবর্তীকাল আবার দেখা যাক কি হয়, কোন দিকে যায়। তো ওভারঅল কিন্তু বলেই দিলাম যে মোটামুটিভাবে কি হতে পারে, কি সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে যদি ভিডিও নাও দিই কিছু মনে করবেন না, তবে চেষ্টা করবো দেওয়ার। তো এবার একটু দেখে নেব যে রিপোর্ট কি বলছে। দেখুন এটা কালকে রাত্রের রিপোর্ট। ওভারঅল আবহাওয়া দপ্তর একদম টানা বলে দিয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রত্যেক দিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সতর্কতার দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু সতর্কতাও দেওয়া রয়েছে, কমলা গেরুয়া সতর্কতা, সব রকম সতর্কতাই কিন্তু রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে, দক্ষিণবঙ্গেও রয়েছে, অর্থাৎ বৃষ্টি কিন্তু হবে। এবং কতদিন পর্যন্ত সতর্কতার দিকে যদি তাকাই, কতদিন পর্যন্ত সতর্কতা রয়েছে, আপাতত 3 তারিখের পরে আর নেই, 2 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে। 3 তারিখে সতর্কতা আসলেও আসতে পারে, নাও আসতে পারে, তবে 3 তারিখে যেটা দেখলাম আমরা টুকটাক বৃষ্টিপাত হবে, তারপর থেকে কিন্তু কমে যাবে অনেকটাই। আর উত্তরবঙ্গের দিকে যদি তাকাই, উত্তরবঙ্গে কিন্তু পরিস্থিতি একই রকম, ঝড় বৃষ্টির সতর্কতা সর্বত্র রয়েছে, প্রত্যেক দিন রয়েছে, দেখুন সব কটা জেলাতেই রয়েছে। আর যদি আমরা সতর্কতার দিকে তাকাই, মোটামুটি মাঝে 2-1টা দিন গ্যাপ দিলে কম বেশি প্রত্যেক দিনই বৃষ্টিপাত হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন কমলা সতর্কতা বা হলুদ সতর্কতা সর্বত্রই প্রায় রয়েছে, যে কারণে আমি আর বলছি না, কারণ উইন্ডিতে দেখিয়ে দিয়েছি কি অবস্থা যাবে, কি হতে চলেছে সবটাই। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো একটু মেঘের দিকে তাকাতে তাকাতে আজকের আবহাওয়ার খবরটা শেষ করব। দেখুন আমরা দেখছি যেটা যে বৃষ্টি কিন্তু চলছে এই মুহূর্তে। কোথায় কোথায় বৃষ্টি চলছে? পশ্চিমবঙ্গে বৃষ্টি চলছে না, বৃষ্টি চলছে দেওঘরের দিক থেকে, ঝাড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাত চলছে বেশ কিছু এলাকাতে। এছাড়াও বৃষ্টিপাত চলছে আরো অন্যান্য সাইডে। তো বৃষ্টিপাত আমরা দেখতেছি যেটা উত্তরবঙ্গেও মেঘ ধরে রয়েছে, বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের উত্তরের সাইডে এবং তার সঙ্গে সঙ্গে মালদা বলবো না, মুর্শিদাবাদ এবং বীরভূম এই দুটো জেলাতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে। গোটা মালদা জুড়ে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এছাড়াও উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আসতে পারে। বাকি অন্যান্য জেলাগুলোতে তুলনামূলকভাবে একটু মেঘ কম রয়েছে বা কোথাও কোথাও অতটা মেঘ নেই। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকায়, খুব একটা মেঘ পাচ্ছি না, সামান্য হালকা ফুলকা মেঘ রয়েছে, খুব একটা মেঘ দেখা যাচ্ছে না। বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ নেই, তবে পরবর্তীকালে কিন্তু বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ আসবে এবং বৃষ্টিও হবে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।